শীতকালে ট্যাংরা মাছ খেতে দারুণ লাগে। তেল ভর্তি, পেটে ডিম ভর্তি মাছ, তার মধ্যে হয় যদি শীতকালের সবজি, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন আমি আজকে সবজি দিয়ে ট্যাংরা মাছ করব। দেখুন আমি ট্যাংরা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, 10 মিনিট রেখে দেবো। এবার নিয়েছি আলু, টমেটো, মূলো আর শিম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। তারপরে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। ট্যাংরা মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম মাছগুলো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাদবাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। এবার তেলের মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম, ডালের বড়িও ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটার থেকে ভালো সুগন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে। শীতকালে সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন এইভাবে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। প্রয়োজন মতো জল দেব। এবার ঢেকে রাখছি। ঝোলটা ফুটে গেছিলো, মাছ দিয়ে দিয়েছি, আপনাদের ওই ক্লিপটা দেখানো হয়নি। মাছ দিয়ে ধনেপাতা আর বড়ি দিয়ে আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।